বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে, তারাই তো হচ্ছে গোলটেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার এই শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরো অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আজকে আমি আছি, আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেরিফাই করার এক প্রচেষ্টা চালাবে, ক্যারেক্টার অ্যাসিসিনেশন করা হয়। আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই মানে প্যাটার্নটা সেম, বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেম ভাবেই হচ্ছে একটা আরেকটা ১-১১ ঘটানোর একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কিভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়, তারা হচ্ছে কিভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আপনার তারেক জিয়া সাহেব ছিলেন, তারপর হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ৫ই আগস্টের পূর্বে কিভাবে হচ্ছে ভেরিফাই করতো, কিভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বলতো যে বিদেশে বসে হচ্ছে আপনার হচ্ছে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। আবার ওই মিডিয়াটা ৫ই আগস্টের পরেই কিন্তু আবার তারেক জিয়াকে মহান বানানোর ভূমিকা নিয়েছে। অর্থাৎ এই মিডিয়াটা, বিশেষ করে এই বসুন্ধরার এই মিডিয়াটা, এটার হাত থেকে যদি আপনি এটাকে মাফিয়াতন্ত্র তৈরি করেছে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা একটা মাফিয়াতন্ত্র তৈরি করেছে। এবং এই মাফিয়াতন্ত্র রাজনীতিবিদরা যদি সচেতন না হয়, আজকে আপনাকে হিরো বানাচ্ছে, পট পরিবর্তন হলে আবার আপনাকে ভিলেন বানাবে। সেজন্য এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে, মিডিয়া নামে যে অলিগার্ক শ্রেণী রয়েছে, মিডিয়া নামে যে মাফিয়াতন্ত্র রয়েছে, সেগুলো থেকে যদি আমরা ফ্যাক্ট বেসড জার্নালিজম না করতে পারি, আপনাদের মনে হতে পারে আমরা এনসিপির ভিত্তিক জার্নালিজম দরকার নাই। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, দয়া করে ফ্যাক্ট বেসড জার্নালিজম করেন। আমি যদি অপরাধী হয়ে থাকি, তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ থেকে থাকে, সেগুলো হচ্ছে ফ্যাক্ট বেসড প্রকাশ করুন। জানা গেল কি জানা গেল, তারপর হচ্ছে যেমন কিছুদিন আগে এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে অভিযোগ আসছে চাল চুরি নাকি করেছে, নিউজ করেছে যে উমুক উপদেষ্টার বাবার চাল চুরির বিষয়ে যা জানা গেল, নিউজে গিয়ে দেখে এটা কিছুই নেই। এই যে ক্লিক বাইটার জার্নালিজম, এগুলোর মধ্যে দিয়ে আসলে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। অবশ্যই বসুন্ধরার গণমাধ্যমগুলো যারা অভ্যুত্থানের পূর্বে আপনি দেখবেন এই গণতান্ত্রিক পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচনের বৈধতা দিয়েছে, হাসিনাকে বৈধতা দিয়েছে। এবং ৫ই আগস্টের পূর্বে হাসিনা যে বিজনেসম্যানদেরকে নিয়ে হচ্ছে প্রেস কনফারেন্স করেছে, ওখানে গিয়েও তারা কিন্তু হাসিনাকে বৈধতা দিয়েছে। আপনি দেখবেন হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা হচ্ছে ওখানে শপথ দিয়েছে, হাসিনার কাফেলাতে তারা হচ্ছে হাসিনার সাথে জান্নাতে জাহান্নামে যেতে চায়, এমনও কমিটমেন্ট দিয়েছে। এখন তাদেরকে দিয়ে আবার আপনি গণতন্ত্র হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করতে চান, এই বিষয়গুলোকে আমরা সন্দেহের চোখে দেখি। আপনাদের সাংবাদিকদেরকে বলবো, আপনারা ফ্যাক্ট বেসড জার্নালিজম